সিলেটে জামাতের আমির কি বলছেন? তিনি বলছেন, আগে স্থানীয় নির্বাচন হলে কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং দক্ষতা যাচাই হবে। আচ্ছা বলেন, নির্বাচন কমিশন কি ভোট করে? ভোট করে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন হচ্ছে একটা সমন্বয়কারী প্রতিষ্ঠান। কয়েকদিন আগে কি বলছেন সিইসি? তিনি বলেছেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। আমি বলছিলাম যে একটা আলামত শুরু হয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা করা, এবং তার পক্ষে ওই যে যুক্তিটা হলো ওইটাই। সিলেটে জামাতের আমির যেটা বলছেন যে কমিশনের দক্ষতা, যোগ্যতা, বিশ্বাসযোগ্যতা কি হবে, আসলে এটা কোনো কথা না। বাংলাদেশের ইতিহাসে কোনো ইন্টারিম গভর্নমেন্ট তৃণমূল থেকে নির্বাচন করে করে তাদের ওই কমিশন সরকারের দক্ষতা, বিশ্বাসযোগ্যতা প্রমাণ করা। মনে করেন এখন তারা স্থানীয় সরকার নির্বাচন হলো, নির্বাচনে কারচুপির অভিযোগ হলো, তখন কোনো রাজনৈতিক দল বললো যে না, এই সরকার নিরপেক্ষ না, তখন কি করবেন? থাকবে? কতদিন রাখবেন? যত দিন যাবে আস্তে আস্তে পশ্চিমা দেশগুলো বলবে যে আরে এই দেশে তো কোনো সরকারই নেই, মানে জোড়াতালি দিয়ে একটা সরকার চলতেছে, এদের সাথে কি ব্যবসা বাণিজ্য, কি বিনিয়োগ নিয়ে আলোচনা করব? বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা সব ঘুরে চলে যাবে। দেখেন না, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন এত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক আসার পরেও কিন্তু ব্যবসা বাণিজ্যে কোনো মানে হালে পানি পাচ্ছে না। কারণ কি? কোনো বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী বা দেশেরও যারা বড় বড় ব্যবসায়ী শিল্পপতি, তারা কিন্তু চুপ করে বসে আছে যে একটা সেটেল গভর্নমেন্ট আসুক।